জ্ঞানদা ও লিস্টারের নৃত্যরত জুটিকে বেশ মানিয়েছে। সত্যেনের মনে কি একটু খোঁচা লাগছে? তাঁদের দিকে তাকিয়ে ভাবতে থাকেন, মনে মনে কিছুতেই হারবেন না। দুনিয়ার পুরুষদের সঙ্গে মিশে দেখেনি জ্ঞানদা, তারপরেও যদি পুরুষ হিসেবে গেনুর চোখে তিনি আকর্ষণীয় থাকেন, তবেই তার পৌরুষের জিত। কবে এলেন ব্রাইটনে? লিস্টারকে জিজ্ঞেস করেন জ্ঞানদা। জোসেফ লিস্টার স্কটল্যান্ডের এডিনবরায় চিকিৎসা এবং অধ্যাপনা করেন। মাঝে মাঝে ব্রাইটনে আসেন, যেমন কিছুদিন ছিলেন জ্ঞানদার অসুখের সময়। লিস্টার জ্ঞানদাকে বলেন, ইন্ডিয়ান প্রিন্সেস, আমি অনেক রোগীর চিকিৎসা করি, কিন্তু তোমাকে সারিয়ে তুলে যে রকম আনন্দ পেয়েছি সেটা স্পেশাল। আপনি ব্রাইটনে থেকে যাচ্ছেন না কেন? জ্ঞানদা আবদার করেন বালিকার মতো। তাহলে অসুখ করলেই আপনার দেখা পাওয়া যেত। আপনাকে দেখলেই আমার শরীর মন সব ভালো হয়ে যায়। তা কি হয় প্রিন্সেস? তুমি যেমন একটা নির্দিষ্ট জীবনে বাঁধা, আমিও তেমনি। লিস্টার হেসে বলেন, ওখানেই আমার স্ত্রী অ্যাগনেস, ওখানে আমার কাজ, আমার রোগীরা। ওখানে কাজ করি, আমার সম্মান স্বীকৃতি সব। সেসব ছেড়ে কি আসা যায়? তুমি কি পারবে তোমার স্বামী ছেড়ে, দেশ ছেড়ে অন্য কোথাও সেটেল করতে? কেন করবেই বা? আপনি স্ত্রীকে খুব ভালোবাসেন? জ্ঞানদা জানতে চান। লিস্টার বলেন, অ্যাগনেস আমার সব কাজের সঙ্গিনী, আমার ঘরের গৃহিণী, আমার ল্যাবের অ্যাসিস্ট্যান্ট। উনিও কি আপনার মতো ডক্টর? জ্ঞানদা অবাক হন। বিলেতেও মহিলা ডক্টর খুব বেশি দেখা যায় না এখনো। উনি মেডিকেল সায়েন্সের ছাত্রী, আমার গুরু কন্যা, লিস্টার জানান। অ্যাগনেস ভালো ফরাসি জানে। ওর অনুবাদ করা লুই পাস্তুরের থিওরি পড়েই জার্ম ইনফেকশনের ব্যাপারে আমার চোখ খুলে যায়। বাহ! জ্ঞানদা খুব খুশি হন। স্বামী স্ত্রীর এরকম জুটি তো আদর্শ। আমাদের দেশে এরকম যে কবে হবে তাই ভাবছি। আর কোনোদিন দেখা হবে কিনা জানি না। তোমাদের কথা আমার সব সময়ই মনে থাকবে। দেখা হোক বা না হোক, লিস্টার গাঢ় স্বরে বলেন, আমার প্রিন্সেস যেখানেই থাক, যেন সবসময় ভালো থাকে। কোনো দুঃখ যেন তোমার হাসি মুছে দিতে না পারে। রবির সঙ্গে আলাপ করতে এগিয়ে আসে এক সুন্দরী বিলেত বালা, আর সবার চোখ ঘুরে আসে সেই দিকে। এখানে রূপের পূজা হয় সাড়ম্বরে। রূপসীর চারপাশে স্তাবকেরা ঘুরঘুর করে একটু হুকুম তামিল করার জন্য। রূপ এখানে লুকিয়ে থাকতে পারে না। মিস মিলি রবির সঙ্গে কথা বলছেন, আর তখনই কত ইংরেজ যুবক তাকে নাচের সঙ্গী হতে ডাক দিচ্ছেন। এরপর শুরু হলো গান বাজনার আসর। গৃহকর্তা এক সুসজ্জিতা মেম সাহেবকে অনুরোধ করতেই তিনি পিয়ানো বাজাতে বসলেন, আর পিয়ানোর রিডের ওঠানামার সঙ্গে তার 10 আঙুলের আংটি ঝিকমিকিয়ে উঠতে লাগলো, যেন পিয়ানো বাজানোর জন্যেই তিনি আঙুলগুলি সাজিয়েছেন। কিছু পরেই রবির বিপদ ঘনিয়ে এলো। তাকে গান গাওয়ার অনুরোধ করে বসলেন বাড়ির গৃহিণী। রবি জানেন এরা ভারতীয় গানের কদর বোঝে না, এদের সামনে গান গাওয়ার কোনো মানে হয় না। তবু চারদিক থেকে অনুরোধ আসতে থাকায় তিনি এড়াতে পারলেন না। কিন্তু রবি গাইতে শুরু করতেই ক্রমশ সমবেত ইংরেজ নারী পুরুষদের ঠোঁটের কোণায় হাসি ছড়িয়ে পড়তে লাগলো।
কোনো কোনো মহিলা হাসি চাপতে না পেরে নিচু হয়ে রুমাল কুড়ানোর ছলে এসে নিলেন। কেউ আবার বান্ধবীর পিঠে মুখ লুকিয়ে হাসলেন। যারা হাসি চাপতে সক্ষম হলেন তাদের চোখে চোখে যেন টেলিগ্রাফ চলতে লাগলো। পিয়ানোবাদিকা মহিলার মুখে তাচ্ছিল্যের ভাব দেখে রবির গায়ের রক্ত হিম হয়ে যাচ্ছিল। এমনকি মিলির মুখেও হাসি লেগে আছে দেখে রবি যেন মরমে মরে যাচ্ছিলেন। গান গেয়ে এমন অপদস্থ আর কখনো হননি। কোনো রকমে গান শেষ করে রবির মুখ চোখ লাল হয়ে উঠল। ঘরে মৃদু প্রশংসাধ্বনি উঠলেও অত হাসির পর রবি আর সেটাকে বিশ্বাসযোগ্য মনে করলেন না। ঘরের আবহাওয়ায় তার অসুস্থ লাগছিল। মিলি এগিয়ে এসে গানের মানে জিজ্ঞেস করলে রবি প্রেমের কথা আর বলো না অনুবাদ করে বোঝাতে চাইলেন। তাতে কেউ মন্তব্য করলেন, তোমাদের দেশে প্রেমের স্বাধীনতা আছে নাকি? জ্ঞানদা রবির এরকম হেনস্থা আর সহ্য করতে পারছিলেন না। তার হাত ধরে টেনে নৈশভোজের ঘরে নিয়ে গেলেন। এখানে সবাই একসঙ্গে খেতে যাচ্ছে না, তাহলে পার্টির রস বিঘ্নিত হয়। জোড়ায় জোড়ায় হাত ধরে কয়েকজন পালা করে খাবার ঘরে যাচ্ছে। জ্ঞানদা ফিসফিস করে রবিকে বললেন, এরা নিজেদের কালচারের বাইরে সবকিছু নিয়ে হাসাহাসি করে। আসলে এরাই অশিক্ষিত। তোমার অপূর্ব গানটির মর্ম বুঝতেই পারল না? আজ তুমি খুব ভালো গেয়েছো রবি। মেজ বৌঠানের সান্ত্বনায় রবির চোখ চিকচিক করে ওঠে। বলেন, এরা যে রাজার জাত বৌঠান, রাজদণ্ডের জোরে অন্যের সভ্যতাকে উপহাস করার স্পর্ধা রাখে। তবে মেজ বৌঠান, আমি ভাবছি আমি ওদের গান আয়ত্ত করেই একদিন ওদের অপমানের জবাব দেব। সত্যি রবি? জ্ঞানদা বলেন, এই যে বিলিতি মেয়েরা আমাদের গান শুনে হাসাহাসি করছিল, এরা প্রকৃতপক্ষে কিছুই জানে না। আমাদের দেশে যেমন ছেলেবেলা থেকে মেয়েদের ঘর কন্যা করতে শিখিয়ে আর লেখাপড়া না শিখিয়ে বিয়ের জন্য প্রস্তুত করা হয়, এখানেও তেমন মেয়েদের পালিশ চলে বিয়ের বাজারে বিকোবার জন্য। বিয়ের জন্য যতটুকু লেখাপড়া দরকার ততটুকুই শেখানো হয়। একটু গান, একটু পিয়ানো, একটু সেলাই, একটু ভালো করে নাচা, একটু ফরাসি ভাষা জানলেই বিয়ের বাজারের জন্য তৈরি। রবি হেসে বলেন, তার মানে আমাদের মেয়েরা দেশি পুতুল আর এখানকার গরিমেমরা বিলিতি পুতুল। তুমি বলছো এইটুকুই তফাৎ? আমাদের মেয়েরা আর এদের মেয়েরা দুই দোকানে বিক্রি হবার জন্য তৈরি। তাহলে আর 7 সমুদ্র পাড়ি দিয়ে কি শিখতে এলে মেজ বৌঠান? এখানে এসে এইটুকু তো শিখলাম। জ্ঞানদা বলেন, না এলে ভাবতাম এদেশের মেয়েরা কত না স্বাধীন, কত না শিক্ষিত। হ্যাঁ বৌঠান, রবি বলেন, যা দেখছি এখানেও পুরুষেরাই হর্তাকর্তা, এরা তাদের অনুগত। স্ত্রীকে আদেশ করা, স্ত্রীর মনে লাগাম লাগিয়ে নিজের ইচ্ছে মতো চালিয়ে বেড়ানোর চেষ্টাকে এখানকার স্বামীরাও তাদের ভগবান দত্ত অধিকার মনে করেন। তবে বড় লোকদের ফ্যাশনি মেয়েদের চেয়ে সাধারণ গৃহস্থ ঘরের মহিলাদের আমার বেশি ভালো লাগে। তাদের অনেক কাজ করতে হয় ঘরে বাইরে, গৃহিণীপনা তাক লাগিয়ে দেয়। লেখাপড়া বেশি না শিখলেও এদেশের মেয়েদের বুদ্ধি পরিষ্কার, অনেক বিষয় জানেন, কথাবার্তায় জ্ঞান লাভ করা যায়। এরা 4 দেওয়ালে বদ্ধ নন। বন্ধু বান্ধব আত্মীয়দের সভায় কোনো বিষয়ে স্পষ্ট মতামত জানাতে পারেন। জ্ঞানদা ডেজার্টের 2টি প্লেট হাতে নিয়ে এসে একটি রবিকে দিতে দিতে বললেন, আমার ভালো লাগে এদের পারিবারিক সম্পর্কটা। সারা দিন পর কর্তা বাড়ি ফিরলে আগুনের 4 ধারে জড়ো হয়ে বসে পুরো পরিবার খোলা মেলা কথাবার্তা, গান বাজনা হয়। কি সুন্দর। রূপোর চামচ দিয়ে ক্যারামেল পুডিং মুখে তুলতে তুলতে রবি বলেন, এখানে নারী পুরুষের সম্পর্কটাকে আড়াল করার চেষ্টা করা হয় না বলেই তা এত খোলামেলা ডানা মেলেছে। আপিস থেকে বাড়ি ফিরে যেমন পোশাকি কাপড় জামা ছেড়ে
হাঁপ ছেড়ে বসে লোকে, তেমনি আনুষ্ঠানিক ব্যবহারের খোলস ছেড়ে মন খুলে আপনজনের সঙ্গে কথা বলতে চায়। তখনও কেন বউয়ের সঙ্গে ফিসফিস করে কথা বলতে হবে? পাছে পাশের ঘর থেকে শ্বশুর ভাসুর শুনে ফেলেন, স্ত্রীর গলা বা হাসি শোনা গেলে কেন মহাভারত উল্টে যাবে? এজন্য বিলিতি বাঙালিরা দেশে ফিরে খুঁতখুত করে যে আমাদের কোনো হোম নেই। বিলেতেই যথার্থ হোম আছে, কারণ বিলেতের পরিবারে একটা স্বাধীন উচ্ছ্বাসের ছোঁয়া পাওয়া যায়। সারা দিনের পরে বাপ মা ভাই বোন স্ত্রী সন্তান মিলে বাড়ির মধ্যে অগ্নিকুণ্ডের চারধারে আনন্দের উৎস তৈরি হয়। হ্যাঁ রে রবি, সত্যেন এসে যোগ দেন ওদের আলাপে। এদেশে এরা কি পরিবারের ভেতর কি বাইরে নারী পুরুষের মেলামেশাটাকে খুব গুরুত্ব দেয়। সেজন্য এখানকার মেয়েরা স্বাধীন না হয়েও নিজেদের প্রাণের স্ফূর্তি মেলে ধরতে পারে, স্বামীকে সবার সামনে শাসন করতেও পারে, আবার চুমুও খায় নিঃসংকোচে।